আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, সমস্ত তারিফ, সিফাত এবং সানা আল্লাহ তাআলার দরবারে পেশ করছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জুমার দিনে নির্ধারিত সময়ে মসজিদে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার নিমিত্তে আমরা কালিমাতে শুকরিয়া পাঠ করছি, উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। অতঃপর দরুদ পেশ করছি তার আহলে ইয়াল এবং সকল আসহাবায়ে কেরামের উপর। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আপনারা সকলে অবগত আছেন আমরা আজকে এই জুমার দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং সেটি হলো কবরের আযাব থেকে মুক্তির উপায়। আমরা গত সপ্তাহে দেখেছি যে আল্লাহ তাআলা মানুষকে কবরের মধ্যে কি অবস্থায় রাখেন এবং কবরবাসীর পরিণতি, পরিস্থিতি এবং তাদের আযাব এবং নিয়ামত সম্পর্কে। আমরা জানি যে ফেরেশতারা যারা কবরবাসীর জন্য আযাবকারী হিসেবে নিয়োজিত হন, নির্ধারিত হন, তারা সবচাইতে কঠোর এবং হিংস্র হৃদয়ের অধিকারী হয়ে থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে নিয়োজিত করেন যাতে করে কবরবাসীকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা যায়। আমরা জানি যে সাহাবায়ে কেরাম তারা কবরকে সবচেয়ে বেশি ভয় পেতেন, এবং এর কারণ এইটাই যে কবর সবচেয়ে বেশি ভয়ানক জায়গা, আর কবর আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন মারাত্মক মারাত্মক শাস্তির মাধ্যমে। অনেক জঘন্য, কঠিন এবং নির্মম শাস্তির মাধ্যমে আল্লাহ তাআলা কবরকে সজ্জিত করেছেন। সেজন্য কবরের শাস্তি থেকে বাঁচা আমাদের জন্য জরুরি। দুনিয়ার এই সুখ, আহ্লাদ, আনন্দ, খুশি, এই সব কিছুর সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাত, সকল সুখ, আনন্দ এবং সাচ্ছল্য আর স্বাদ গ্রহণের সব কিছুকে যে ধ্বংস করে দিবে সেই মৃত্যুকে স্মরণ করো। তাহলে একজন ব্যক্তির মৃত্যুর মাধ্যমে তার সকল স্বাদের পরিসমাপ্তি ঘটে, আর সেই ব্যক্তি যদি বেঈমান হয় অথবা পরিপূর্ণ ঈমানদার না হয়, তাহলে তার আযাবের সূচনা ঘটে তার কবর থেকে। আমরা আজকের সপ্তাহে জানব এই কবরের আযাব থেকে মুক্তির উপায়। আজকে আমরা টু দ্য পয়েন্টে কিছু বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করব, যেগুলো আমরা আমল করলে, যেগুলো আমরা মেনে চললে কবরের আযাব থেকে মুক্তি পেতে পারি। এরকম 10টি বিষয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব আমার সময় সাপেক্ষে। যেহেতু সাবজেক্ট 10টা, সুতরাং প্রত্যেকটা পয়েন্টই আমাদেরকে খুব ছোট্ট করে বলতে হবে। আমরা টু দ্য পয়েন্টে কথা বলবো, ব্যাখ্যার সময় পাবো না, কারণ এক সপ্তাহ দ্বিতীয় সপ্তাহেও নেওয়া যায় না, এক সাবজেক্ট 2 সপ্তাহে নেওয়া যায় না, আর প্রত্যেকটা সাবজেক্টই জায়গা মতো শেষ করতে হয়, এবং আশা করার চেষ্টা করবো এমনভাবেই আপনাদের কাছে উপস্থাপন করার যাতে করে আপনারা সেগুলো মনেও রাখতে পারেন। আমরা প্রথম যেই মাধ্যম, যেই মাধ্যমে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, সেই প্রথম মাধ্যম আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। গত সপ্তাহে আমরা একটি কারণ আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার সবচাইতে কার্যকরী এবং সবচাইতে সহজ আমল কি সেই আমল? মাশাআল্লাহ, ভাইয়ের নাম মাসুম ভাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা গত সপ্তাহে যে আমলের কথা বলেছিলাম সেটি হলো কবরের আযাবকে ভয় পাওয়া। জাস্ট এইটুকুই। কোনো ব্যক্তি কেবলমাত্র কবরের আযাবকে ভয় পেলেই সেই ব্যক্তি সম্ভাবনা থাকে, আশা করা যায় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা কবরের শাস্তি থেকে মুক্তি পাবে। সে সম্পর্কে আমরা বুখারীর একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, সংক্ষিপ্তভাবে বলছি। সেটি হলো যে এক ব্যক্তি
প্রচুর পরিমাণে অপকর্ম করার কারণে সে নিশ্চিত জেনে নেয় যে আল্লাহ তাআলা তাকে মারাত্মক শাস্তি দিবেন। এই শাস্তি থেকে বাঁচার জন্য সে তার সন্তানদেরকে আদেশ করে যে তোমরা আমার মৃত্যুর পরে আমার দেহটাকে পুড়িয়ে ফেলবা, একদম ছাই ছাই করে ফেলবা। এই ছাই ছাই করে আমার দেহের এক অংশ, এই ছাইয়ের এক অংশ জমিনে মিটিয়ে দিবা, আরেক অংশ বাতাসে উড়িয়ে দিবা। কোনো জায়গায় 2 জায়গার কথা আছে, কোনো জায়গায় 3 জায়গার কথা আছে, আরেকটা হলো সমুদ্রে নিক্ষিপ্ত করবা। সে ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা তার সব কিছুকে একত্র করেন, আর একত্র করার পরে জিজ্ঞাসা করেন যে তুমি এমনটা কেন করেছিলে? তখন সেই ব্যক্তি জবাব দেয় যে আল্লাহ, আমি জানতাম যে আমি প্রচুর পরিমাণে অপকর্ম করেছি, আর আপনি যদি আমাকে ধরতে পারেন তাহলে আপনি আমাকে মারাত্মক শাস্তির সম্মুখীন করবেন। আমি সেই শাস্তির ভয়ে আমার সন্তানদেরকে এমনটা করতে আদেশ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তার মানে তুমি আল্লাহ তাআলার শাস্তিকে ভয় পেতে এই জন্য তুমি এমন অন্যায় করেছো, এমন জঘন্য কাজ করেছো। তখন সে বলবে যে হ্যাঁ আল্লাহ, আমি আপনার শাস্তিকে ভয় পাওয়ার কারণে এমনটা করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, যাও, তোমার সকল গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিলাম। এটা হলো আমাদের গত সপ্তাহের হাদিস, আজকে আমরা যেটা পুনরাবৃত্তি করলাম। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি অনেক জঘন্যতম পাপও করে কিন্তু কেবলমাত্র আল্লাহ তাআলার শাস্তিটাকে ভয় পায়, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার কবরের আযাব থেকে মুক্তি পাবে। ইন্টারেস্টিং বিষয় হলো যে অনেকে এটার মিস ইউজ করতে পারেন, এটাকে ভুলভাবে ব্যবহার করতে পারেন যে ও আমি তো তাহলে আল্লাহর শাস্তিকে ভয় পাই, সুতরাং যত অপকর্ম করি না কেন কোনো প্রবলেম নাই। ঠিক না? যেহেতু আমি আল্লাহর শাস্তিকে ভয় পাই, আপনি বললেন যে আল্লাহ আমি তোমার শাস্তিকে অনেক ভয় পাই, সুতরাং যতই আকাম টুকাম করি না কেন আযাব কিন্তু দিও না। বিষয়টা এরকম নো। যেই ব্যক্তি সত্যিকার অর্থে কোনো কিছুকে ভয় পায়, যদি আপনি সত্যিকার অর্থে কোনো শাস্তিকে ভয় পান, তাহলে আপনি সেই এমন কোনো কাজ করতেই পারেন না যে কাজ করার কারণে আপনি শাস্তির সম্মুখীন হবেন। এটা হলো সবচেয়ে ইজি একটা লজিক, সহজে আমরা বুঝতে পারি। কথার কথা, আপনি যদি সত্যিকার অর্থেই বাঘকে ভয় পান, তাহলে আপনি কি করবেন? হয় বাঘকে খাঁচায় বন্দি করবেন, অথবা আপনি খাঁচার ভিতরে বন্দি হবেন যাতে করে বাঘ আপনার কাছে আসতে না পারে। নাকি আপনি বাঘের কাছে যাবেন উন্মুক্ত অবস্থায়? না, কারণ আপনি বাঘকে ভয় পান। সুতরাং যেহেতু আপনি বাঘকে ভয় পান, সেহেতু আপনি অবশ্যই বাঘের কাছে যাবেন না। গতকাল একটা ভিডিও দেখেছিলাম যেখানে ছোট ছোট বাচ্চাদেরকে বড় বড় সাপের কাছে নিয়ে যাওয়া হয়, আর তাদের কাছে সামনে বড় বড় সাপকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারা সাপকে নিয়ে খেলা করতে থাকে। তারা ভয় পাচ্ছে না। এমন একটা বড় সাপ আমার সামনে আসলে আমি তো আটকে উঠতাম, আই সর্বনাশ, না জানি আমাকে খেয়ে ফেলে বা ছোবল দেয়। কিন্তু তারা সুন্দর সাপের সাথে খেলা করছে কেন? কারণ তারা সাপকে ভয় পায় না। এই পরিমাণ জ্ঞান তাদের কাছে ঢুকানোই হয় নাই যে সাপ তোমাকে খেয়ে ফেলতে পারে। যেহেতু সে সাপকে ভয় পায় না, সেজন্য সাপকে সে অ্যাকসেপ্ট করতে পারছে। আমরা সাপকে ভয় পাই, এজন্য আমরা সাপ দেখলে আটকে উঠবো, আমরা ভয়ে দৌড়ে পালাবো। তো সত্যিকার অর্থেই যদি আপনি আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করেন, সেটার প্রমাণ কোথায়? তার প্রমাণ আপনি কি দিয়ে দেখাবেন? আকাম কুকাম করে, পাপ করে, অপকর্ম করে? নো, আপনাকে দেখাতে হবে যে আল্লাহ, আমি দুনিয়াতে অপকর্ম থেকে বেঁচে থেকেছি, বেঁচে থাকার মাধ্যমে আমি তোমার পাপকে ভয় করেছি, তোমার শাস্তিকে ভয় করেছি। কারণ আমি জানি আমি অপকর্ম করলে শাস্তির সম্মুখীন হব, কিন্তু সেজন্যই আমি পাপ করি নাই, কিন্তু তারপরেও হয়তো বা ভুলক্রমে কিছু হয়ে গেছে। সুতরাং সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, পয়েন্ট হলো এই যে আমি আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করি, সুতরাং আমি কোনোভাবেই পাপকর্মের সাথে লিপ্ত হব না। তারপরও এই ভয়ের ভিতরেই আমরা মাঝে মাঝে পাপকর্ম করে ফেলি, সেটা হলো ভিন্ন কথা। তারপরেও আমরা মাঝে মাঝে পাপকর্ম করে ফেলি, তখন আমাদের সাথে সাথে করার পরপরই আবার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলার কাছে ফিরে আসার, তাওবা করার, ইস্তেগফার করার, এবং আবার আল্লাহ তাআলার কাছে ওয়াদা করার যে আল্লাহ, এই অপকর্ম আমি আর কোনোদিন পুনরাবৃত্তি করব না, তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করো। এটা যতবারই হোক না কেন, আপনি এখন আল্লাহ তাআলাকে ভয় পান, আপনি অপকর্ম থেকে লিপ্ত আছেন, কারণ আপনি এটাতে লিপ্ত হলেই আল্লাহ তাআলা আপনাকে কবরের আযাব দিবেন। কিন্তু হঠাৎ করে এটা আপনার কাছে নগণ্য হয়ে গেল, আপনি পাপের সাথে লিপ্ত হয়ে পড়লেন। যখন আপনি পাপ থেকে মুক্ত হলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে তাওবা করুন যে আপনি এটা আর পুনরাবৃত্তি করবেন না, এবং আল্লাহ তাআলার আযাবকে ভয় করুন। আবার কয়েকদিন গেল, আপনি আবার সেই পাপের মধ্যে লিপ্ত হলেন, আবার আল্লাহর আযাবকে ভয় করুন, আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। এইরকম যদি 112 হয়, আপনার উচিত 100 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা, 100 বার তাওবা করা, 100 বার আল্লাহ তাআলার শাস্তিকে ভয় পাওয়া, এবং 100 বার ইস্তেগফার করা। কিন্তু সেই তাওবাটা আপনার জারি থাকতে হবে, ধারাবাহিক থাকতে হবে। বিষয়টা এরকম না যে এখন যা করার করি, ওই শেষ বয়সে
ভালো হয়ে যাব অথবা নিজেকে শুধরে নিব, এরকমটা হলে চলবে না। অবশ্যই অবশ্যই আপনাকে ধারাবাহিকতার উপরে থাকতে হবে, যে যখন পাপ করেছিলাম তখন আমার মাইন্ড আমার সাথে ছিল না। প্রশ্ন হলো, আমরা এটাকে যেভাবে ভুল ব্যবহার করি সেটা হলো যে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়াবান, আমার পাপ যত বেশি হোক না কেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, এই ধরনের ধারণা আমাদের ভিতরে আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা কোরআন কারীমের একটা আয়াতের মধ্যে তার দুইটা আয়াত এইভাবে নিয়ে এসেছেন, দুইটা অংশ এইভাবে নিয়ে এসেছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়া ইন্নাল্লাহা গফুরুর রহিম। দুইটার অর্থ হলো যে আল্লাহ তাআলা কঠিন শাস্তির প্রদানকারী এবং আল্লাহ তাআলা দয়াবান এবং ক্ষমাশীল। এই দুইটা আয়াতের অর্থ। ইন্টারেস্টিংলি মজার বিষয় হলো যে আল্লাহ তাআলা দুইটা আইরনি শব্দ নিয়ে এসেছেন, দুইটা আইরনি বাক্য নিয়ে এসেছেন। এক জায়গায় বলছেন তিনি মারাত্মক শাস্তি প্রদান করেন, আরেক জায়গায় বলছেন তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং ক্ষমা করে দেন। এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুই ধরনের বক্তব্য নিয়ে এসেছেন এক আয়াতের ভিতরে। কিন্তু মজার বিষয় হলো যে আল্লাহ তাআলা শাস্তির কথা আগে এনেছেন, ক্ষমার কথা পরে এনেছেন। তার মানে যখন তুমি পাপ কর্ম করতে যাবা তখন তোমার মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা কঠিন শাস্তির অধিকারী, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিতে পারেন। যদি আমি এই পাপ কর্ম করি তাহলে আমি কঠিন শাস্তির সম্মুখীন হব। সুতরাং এই চিন্তা করে তোমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে পাপ থেকে নিজেকে মুক্ত রাখার। এরপরেও যদি কোনোভাবেই শয়তানের কাছে তুমি পরাস্ত হয়ে যাও এবং পাপ কর্ম করেই ফেলো, তাহলে এই মুহূর্তে কাজ হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল। সুতরাং আমাকে এখন আর বসে থাকলে চলবে না যে এত চেষ্টা করলাম, সবকিছু জানার পরও পাপের মধ্যে লিপ্ত হলাম, আহা 2 বার 3 বার 5 বার পাপ করে ফেলেছি, এখন আর আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াই, এখন আর কিভাবে আল্লাহ তাআলার সামনে ক্ষমা চাইবো। আমারও তো একটা লজ্জা আছে, আমার তো লজ্জা থাকা উচিত যে 5 বার অপকর্ম করবো আর 5 বারই আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এই লজ্জা থেকে অন্তত আমার আল্লাহর কাছে আর সামনে না দাঁড়ানো উচিত। এই চিন্তা করে যেন তুমি আবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া থেকে বিরত না থাকো, বরং এই মুহূর্তে তুমি পাপ করে ফেলেছো, এখন তোমার স্মরণে থাকা উচিত যে ইন্নাল্লাহা গফুরুর রহিম, এখন আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং পাপ কর্ম করার আগে মনে রাখতে হবে ইন্নাল্লাহা শাদীদুল আযাব, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে আল্লাহ তাআলা কঠিন শাস্তির অধিকারী। আর পাপ হয়ে যাওয়ার পরে এখন মনে রাখতে হবে যে ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। সুতরাং কোনোভাবেই পাপের সাথে লিপ্ত হওয়া যাবে না, কিন্তু যদি আমরা লিপ্ত হয়ে যাই আমাদের উচিত হবে যে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো এবং সর্বদাই আল্লাহ তাআলার আযাবকে ভয় পাবো। এটি হলো একটা। দ্বিতীয়ত বিষয় হলো, এই বিষয়গুলো খুবই সিম্পল এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে বর্ণনা করব। নাম্বার 1 হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বাতালাহু বাতনুহু ফালা ইউআযাবু ফিল কবর, আও কামা ক্বাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি পেটের কোনো পীড়ায় মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং কোনো ব্যক্তি যদি পেটের কোনো পীড়ায় মৃত্যুবরণ করেন, অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যার কারণে মৃত্যুবরণ করেছেন, এটা পেটের সমস্যা। উলা ওঠাজনিত কারণে অর্থাৎ আমাশয়ের কারণে, এগুলোর কারণে মৃত্যুবরণ করেছেন, এটাও পেটজনিত সমস্যা। অথবা আলসার জনিত কারণে মৃত্যুবরণ করেছেন, এটাও পেটজনিত সমস্যা। এই ধরনের, অথবা কিডনির কোনো প্রবলেমের কারণে মৃত্যুবরণ করেছেন, এটাও পেটের সাথে সম্পৃক্ত। হৃদরোগের কারণে, হৃদরোগ অবশ্য বুকের বিষয়। সুতরাং পেটের যদি কোনো সমস্যার কারণে অথবা পেট ব্যথার কারণে অনেকে মৃত্যুবরণ করেন, পেট ব্যথার কারণে যদি মৃত্যুবরণ করেন, এগুলো হলো খুবই কষ্টদায়ক মৃত্যু। যেই মানুষটা পেট ব্যথায় মৃত্যুবরণ করে অথবা কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, এই ধরনের মানুষগুলো অনেক লম্বা এবং কঠিন প্রসেসের মধ্য দিয়ে যান, অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়। তো যেহেতু তিনি দুনিয়াতে থাকা অবস্থায় অনেক কষ্ট সহ্য করেছেন, সেই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কবরের ময়দানে তার ওইটার পরিপূরক স্বরূপ কবরের আযাব থেকে তাকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যারা পেটের পীড়ায় মৃত্যুবরণ করেন, অথবা আমরাও যদি আমাদের ভাগ্যে যদি লেখা থাকে যে আমরা কোনো রকমের পেটের পীড়ায় মৃত্যুবরণ করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। তৃতীয় বিষয় হলো যদি কোনো ব্যক্তি জুমার দিনে মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে একটা হাদিস রয়েছে, মা মিন মুসলিমিন মাতা ইয়াউমাল জুমআ, যদি কোনো ব্যক্তি জুমার দিনে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। এই ক্ষেত্রে, এই হাদিসটার ক্ষেত্রে ওলামায়ে কেরাম দুই ভাবে বিভক্ত হয়েছেন। অধিকাংশ ওলামায়ে কেরাম হাদিসটাকে যঈফ বলে আখ্যায়িত করেছেন, আর আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহ আরো খুবই অল্প গুটি কয়েক আলেম
এটাকে হাসান লিগাইরিহি বলে আখ্যায়িত করেছেন। এবং আমি এটার ব্যাপারে বলবো যে এটা হাসান হোক আর সহিহ হোক জয়ীফ হোক যাই হোক না কেন, এইটা হয়তো বা আমাদের ব্যক্তি জীবনে কোনোভাবেই এফেক্ট করে না। কেন করে না? কারণ আপনি জন্মগ্রহণ করেছেন আপনার ইচ্ছায়। কোন দিন আপনি জন্মগ্রহণ করেছেন এটা কি আপনার ইচ্ছাধীন ছিল? না। আপনি কোন দিন মৃত্যুবরণ করবেন এটা কি আপনার ইচ্ছাধীন? এটা আপনার হাতে আছে? নাই। আর যদি আপনি নিজের হাতে নিয়ে নেন তাহলে তো আপনি সুইসাইড করলেন, আত্মহত্যা করলেন, চিরস্থায়ী জাহান্নামী হতে পারেন, সেটা তো আরো বেশি মারাত্মক। সুতরাং এই বিষয়টা অর্থাৎ পেটের পীড়ে মৃত্যুবরণ করা অথবা জুমার দিনে মৃত্যুবরণ করা এইটা আমাদের হাতে নাই। সুতরাং এটা যদি সহিও হয় অথবা জয়ীফও হয়, দ্যাট ডাজন্ট মিন লাইক দ্যাট, এটা এরকম হয় না যে আমরা তার মানে জুমার দিনে মৃত্যুবরণ করার চেষ্টা করব, কারণ এখানে চেষ্টা করার সাথেও কোনো সম্পৃক্ততা নেই। তবে হ্যাঁ, সর্বোচ্চ এইটুকু দোয়া করা যায় যে আল্লাহ তাআলা যদি আমাকে মৃত্যু দেন তাহলে যেন জুমার দিনে আমাকে মৃত্যু প্রদান করেন। আর এই ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো এই, যে জিনিস আপনার হাতে নেই সেই জিনিস চেষ্টা করার মধ্যে কোনো রকমের সফলতা নেই, কিন্তু যেই জিনিসগুলো আপনার হাতে আছে সেইটার ব্যাপারে আপনার চেষ্টা করা উচিত। এবং এখন আমরা যেগুলো বলতে যাচ্ছি সেগুলো আপনার হাতে আছে। যেমন প্রথমে আমরা যেটা বলেছি, যদি আপনি কবর আযাব থেকে মুক্তি চান তাহলে আপনাকে কবর আযাবকে ভয় করতে হবে, এটা আপনার নিজের হাতে আছে, সুতরাং এটা আপনার প্রয়োগ করা উচিত। পেটের পীড়ে মৃত্যুবরণ করলে কবর আযাব থেকে মুক্তি পাবে, এটা আপনার হাতে নেই। আপনি চাইলেও নিজেকে পেটের পীড়ে আক্রান্ত করতে পারবেন না, এবং এটা হারাম হবে। ইচ্ছাকৃতভাবে নিজেকে রোগাক্রান্ত করা, ক্ষতির দিকে নিক্ষিপ্ত করা, লা তুলহিকু আইদিয়াকুম ইলা তাহলুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনারা একটু চেপে চেপে বসবেন, সকলে একটু সামনের দিকে চেপে চেপে বসবেন, যাতে করে বাইরে যারা আসতেছেন বাইরে থেকে তারা যেন ভিতরেই বসতে পারেন। ইয়ারহামুকুল্লাহ। সুতরাং এটি হলো আরেকটি, যে কোনো ব্যক্তি যদি জুমার দিনে মৃত্যুবরণ করেন তাহলে তিনি কবরের আযাব থেকে মুক্তি পাবেন। তবে অধিকাংশ উলামায়ে কেরাম এটাকে জয়ীফ বলেছেন, কেউ কেউ এটাকে হাসান লিগাইরি বলেছেন। আমি এই জায়গায় এটাকে রাখতে চাই। চতুর্থ বিষয় হলো যদি কোনো ব্যক্তি শহীদ হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদিও আমাদের বর্তমান সময়ের সাথে এটা অতটা প্রাসঙ্গিক না। তবে যদি সেই রকম সিচুয়েশন কখনো আসে তখন এটা আমাদের কাজে লাগতেও পারে, সেক্ষেত্রে এটা আমাদের কাজে লাগতে পারে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী যদি কোনো ব্যক্তি শহীদ হয় তাহলে কেবল এইটা নয়, বরং তার জন্য 6টা মর্যাদার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন। একজন ব্যক্তি যদি শহীদ হন তাহলে তার মৃত্যুর আগে জান্নাতের তার স্থান দেখিয়ে দেওয়া হয়। একজন ব্যক্তি শহীদ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের আযাবগুলোকে মুক্ত করে দেন। এরপর আরো 6টা আছে, আমরা সেই আলোচনায় যাচ্ছি না। তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারি সেটা হলো যে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি শহীদ হয় তাহলে তার কবরের আযাবগুলোকে মুক্ত করে দেন, এবং আরো অসংখ্য নিয়ামত, অসংখ্য ফজিলতের কথা এখানে রয়েছে। আল্লাহ তাআলা তার সকল রকমের পাপগুলোকে মোচন করে দেন, এরকম অসংখ্য নিয়ামতের কথা বলা হয়েছে। আমরা এখান থেকে যেটা বুঝতে পারি, যদি আমরা কবরের আযাব থেকে মুক্তি পেতে চাই তার অন্যতম একটা পদ্ধতি হলো নিজেকে শহীদ করা। এখন আমরা নিজেরা শহীদ হতে পারবো না, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করো। কেবলমাত্র ব্যাটল গ্রাউন্ডে আপনি শহীদ হবেন, অর্থাৎ যুদ্ধের ময়দানে আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনি শহীদ হবেন, এই শাহাদাত ছাড়াও আরো অসংখ্য শাহাদাত রয়েছে। প্রায় 15 ভাবে একজন ব্যক্তি শাহাদাতের মর্যাদা অর্জন করতে পারেন। এই সম্পর্কে আমরা বিস্তারিত এক খুতবায় আলোচনা করেছি যে একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে না গিয়েও তিনি কিভাবে শহীদ হতে পারেন, এরকম 15টা ক্ষেত্র আমরা উল্লেখ করেছি, সেটা আপনারা আবার শুনে নিতে পারেন। আমরা বলছিলাম যদি কোনো ব্যক্তি শহীদ হন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের আযাবগুলোকে মুক্ত করে দেন। সুতরাং আমাদের টার্গেট থাকতে হবে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, আর এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। অসংখ্য সাহাবী, অসংখ্য এবং অগণিত সাহাবী বরাতে এরকম বর্ণনা আছে যে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করো, আল্লাহ তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করো। এবং এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি শাহাদাতের তামান্না নিয়ে মৃত্যুবরণ করে, অর্থাৎ সারা জীবন সে আকাঙ্ক্ষা করে গেছে যে আল্লাহ তুমি আমাকে শহীদি মর্যাদা দান করো, আল্লাহ তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করো, কিন্তু তার লাইফে এমন কোনো সিচুয়েশনই আসে নাই যে সে শহীদ হতে পারবে, তার পুরো জীবনে এমন কোনো পদ্ধতি আসে নাই। এমন কি হতে পারে সে যুদ্ধের ময়দানে গেছে কিন্তু তারপরে সেখান থেকে সে গাজী হয়ে ফিরে এসেছে, সে শহীদ হয় নাই, আল্লাহ তাআলা শহীদ হিসেবে তাকে গ্রহণ করেন নাই, সেখানে সে মৃত্যুবরণ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যদি কোনো ব্যক্তি এরকম শাহাদাতের তামান্না নিয়ে মৃত্যুবরণ করে, সে যদি তার নিজের ঘরে নিজের বিছানায়ও মৃত্যুবরণ করে এবং স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, তারপরেও আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। সুতরাং এক্ষেত্রে আমাদের একমাত্র টার্গেট হলো, আমরা জানি যে শহীদ হওয়া বা না হওয়া এটা আমাদের হাতে নাই, কিন্তু আমরা এটুকু জানি যে আমি শাহাদাতের তামান্না রাখবো কিনা, আকাঙ্ক্ষা রাখবো কিনা, এইটুকু আমার হাতে আছে। সুতরাং এই জায়গায় আমাকে কাজ করতে হবে। যদি আমি কবরের আযাব থেকে মুক্তি পেতে চাই, এটা আরেকটা পদ্ধতি যে আমার ভিতরে শাহাদাতের তামান্না থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে। এখন আপনি মনের ভিতরে শাহাদাতের আকাঙ্ক্ষা রাখেন আর আপনি 5 ওয়াক্ত সালাতে ঠিকমতো আদায় করেন না, এটা আবার কেমন আকাঙ্ক্ষা? এই আকাঙ্ক্ষা দিয়ে আবার কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে না। এই টপিককে আমি লম্বা করতে পারছি না, সংক্ষিপ্ত কথায় বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, পরবর্তী বিষয় হলো যেটা আমরা ডিরেক্টলি আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারি, সেটা হলো সূরাতুল মুলক তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন কারীমের 30 আয়াত বিশিষ্ট সূরা যেই ব্যক্তি প্রতি রাতে তেলাওয়াত করে, ওই ব্যক্তির যখন দেহ এক এক করে নামানো হতে থাকে, যখন তার পা নামানো হয়, তখন সূরা মুলক বলে ওঠে যে তার এই পা দুটো দাঁড়িয়ে তারপর আমাকে তেলাওয়াত করেছে। অর্থাৎ সালাতে সে দাঁড়িয়ে, হয়তো বা তাহাজ্জুদের সালাতে সে দাঁড়িয়ে তারপর সূরা মুলক তেলাওয়াত করেছে। তখন সূরা মুলক বলতে থাকবে যে আল্লাহ কোনোভাবেই যেন এই 2 পাকে শাস্তি না দেন, যে এই 2 পা দাঁড়িয়ে কষ্ট সহ্য করে আমাকে তেলাওয়াত করেছে। যখন তার বুকটাকে নামানো হয়, তখন সূরা মুলক বলতে থাকে যে সে তার বুকে আমাকে ধারণ করেছে। যেই বুক, যেই হৃদয়, যেই দেহ আমাকে ধারণ করেছে, আমাকে তেলাওয়াত করেছে, যেই জবান আমাকে উচ্চারণ করেছে, এই দেহকে, এই জবানকে, এই পাকে, এই হৃদয়কে, এই বুককে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনে এবং আগুনের কোনো অঙ্গার দ্বারা তাকে পুড়তে না পারেন, এবং জাহান্নাম অথবা কবরের কোনো শাস্তি যেন তাকে আচ্ছাদিত করতে না পারে, সেই সম্পর্কে সে বলতে থাকে এবং আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকে এবং তার সুপারিশ গৃহীত করা হয়। সুতরাং কোনো ব্যক্তি যদি সূরা মুলক তেলাওয়াত করেন প্রতিনিয়ত, প্রতি রাতে, সবচাইতে বেশি বেটার হয় যদি তিনি তাহাজ্জুদের সালাতে সূরা মুলক তেলাওয়াত করেন। আর যদি আপনি তাহাজ্জুদের সালাত না পড়েন বা আপনার জন্য কষ্টকর হয়, অন্তত পক্ষে বসে হলেও সূরা মুলক তেলাওয়াত করেন। এটা আপনার ডিরেক্টলি কাজে দিবে, এটা সরাসরি আপনি প্রয়োগ করতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। সুতরাং এটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যেই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে, যেই পদ্ধতিকে ব্যবহার করার মাধ্যমে আমরা কবরের আযাব থেকে নিজেকে মুক্ত করতে পারি। অন্যান্য পদ্ধতি ডিরেক্টলি আমাদের হাতে না থাকলেও এগুলো সব আমাদের আত্মার বিষয়, হৃদয়ের বিষয়, মনে ধারণ করার বিষয়, কিন্তু সূরা মুলকটা হলো আমল করার বিষয়, তেলাওয়াতের বিষয়, ডিরেক্টলি প্রকাশ করার বিষয়। আপনি হৃদয়ে যদি শাহাদাতের তামান্না রাখেন, তাহলে একমাত্র হয়তোবা আপনার হৃদয় জানে, এর বেশি কিছু না। এটা আমল নয়, এটা আকীদা। সুতরাং এটার চাইতে সবচেয়ে বেশি কার্যকরী হলো প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করার চেষ্টা করা। যদি আপনি হাফেজ হয়ে থাকেন বা সূরা মুলকটা মোটামুটি করে কষ্ট করে মুখস্থ করে নেন, তাহলে দেখবেন সূরা মুলক তেলাওয়াত করতে সর্বোচ্চ 5 মিনিট, এর বেশি না, একদম হাইস্ট। আর যদি আপনি এখন শুরু করেন, আস্তে আস্তে তেলাওয়াত করাটা শিখেন, তাহলে হয়তো বা প্রাথমিক দিকে আধা ঘন্টা লাগতে পারে, একদম ধীরে ধীরে তেলাওয়াত করলেন। আর যদি পড়তে পড়তে একটা ধারাবাহিকতায় চলে আসে, আপনি অভ্যস্ত হয়ে পড়েন, তখন দেখবেন যে সূরা মুলক তেলাওয়াত করতে মাত্র 5 মিনিট লাগে, অথবা 5 মিনিটও লাগে না। 5 মিনিট লাগবে যদি আপনি একদম সকল মাখরাজ এবং সকল মত সব কিছুকে যথাযথভাবে আদায় করে তেলাওয়াত করেন, তারপরও আপনার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আর যদি আপনি একটু হাদর করে তেলাওয়াত করেন, তাহলে তো হয়তো বা 3 মিনিটের ভিতরে সূরা মুলক তেলাওয়াত করা শেষ হয়ে যাবে। তো এই জায়গায় যেখানে আপনার মাত্র 5 মিনিট লাগে, আর এইটা যদি আপনি মিস করেন, তাহলে আমি বলবো যে হতভাগাদের একজন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা মুলক প্রতি রাতে তেলাওয়াত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, পরবর্তী কাজ যেটার মাধ্যমে আমরা কবরের আযাব থেকে নিজেকে মুক্ত করতে পারি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবরের আযাব থেকে পানাহ চাওয়া। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো জিনিস অর্জন করার ক্ষেত্রে, যে কোনো জিনিস থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, এইটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং আমরা যদি কবরের আযাব থেকে নিজেকে মুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা প্রতিনিয়ত উপস্থাপন করতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবদ্দশায় যতবার সালাত আদায় করেছেন,
ততবার তিনি এই দোয়াটুকু তেলাওয়াত আদায় করেছেন এবং উচ্চারণ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে মুক্তি চাই। প্রতিনিয়ত, প্রতি ওয়াক্ত, প্রতি সালাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এমন কোন সালাত আদায় করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবদ্দশায় এমন কোন সালাত আদায় করেন নাই যেই সালাতে তিনি আল্লাহর কাছে কবরের আযাব থেকে মুক্তি চান নাই। প্রত্যেকটা সালাতে শেষ বৈঠকে তিনি আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে পানাহ চেয়েছেন, মুক্তি চেয়েছেন। এখন আমরা তো জানি বিশ্বনবী, যার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যত গুনাহ তিনি পূর্বে করেছেন, যত গুনাহ তিনি পরে করবেন, আসলে কি তিনি গুনাহ করেছেন? না, গুনাহই করেন নাই এমন একজন ব্যক্তির তারপরও তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এমন একজন ব্যক্তি প্রতিনিয়ত প্রত্যেক সালাতে আল্লাহ তাআলার কাছে কবরের গুনাহ থেকে, কবরের আযাব থেকে মুক্তি চাইতেন, কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতেন। তাহলে আমাদেরও উচিত যে আমরা প্রতি সালাতে আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে মুক্তি চাই। আর যদি আমরা এটা করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সুন্নতের অনুসরণ করা হলো। আর আল্লাহ তাআলা আমার পুরো জীবনের যদি এক ওয়াক্ত সালাত কবুল করে নেন, তার মানে তিনি আমার এই দোয়াটা কবুল করেছেন, আর এর মানে আল্লাহ তাআলা আমাকে কবরের আযাব থেকে মুক্তি প্রদান করবেন। কিছুটা অ্যালগরিদমের মতো আমি বলতে পারি, আল্লাহ তাআলা যদি আমি প্রত্যেক সালাতে কবরের আযাব থেকে মুক্তি চাই, তার মানে আল্লাহ তাআলা যদি আমার পুরো জীবনের এই হাজার হাজার ওয়াক্ত বা লক্ষ লক্ষ ওয়াক্তের এক ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে আল্লাহ তাআলা আমার ওই দোয়াটাও কবুল করেছেন। আর আল্লাহ তাআলা আমার পুরো জীবনের একবারের দোয়া যদি কবুল করেন, তার মানে আল্লাহ তাআলা আমাকে কবরের আযাব থেকে মুক্তি প্রদান করলেন। সুতরাং এইভাবেও আমরা আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে মুক্তি নিতে পারি। আরেকটি বিষয় হলো কবরের আযাব থেকে মুক্তি নেওয়া, সেটা হলো ইলম অর্জন করা, কবরের ব্যাপারে জানা। এটার সাথে প্রাসঙ্গিক এবং সম্পর্কযুক্ত। আপনি যদি কবরের আযাবকে ভয় পেতে চান, তাহলে কবরের আযাব সম্পর্কে জানতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে পানাহ চান, তাহলেও আপনাকে কবরের আযাব সম্পর্কে জানতে হবে। সুতরাং আপনি যদি জ্ঞানী না রাখেন, তাহলে কবরের আযাবকেও আপনি ভয় পাবেন না, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাইবেন না। একটু আগে যে একটা গল্প আমরা বলেছিলাম যে শিশুদের কাছে বড় বড় সাপ নিয়ে যাওয়া হলো, বড় বড় সাপ, জাস্ট তাদের বিষের সক্ষমতাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বড় বড় সাপ নিয়ে যাওয়া হলো, শিশুরা তাদের সাথে খেলা করছে। কেন তাদেরকে ছেড়ে দিয়ে চলে আসছে না, ভয় পাচ্ছে না, চিৎকার অথবা কান্না করছে না? কারণ তারা জানেই না যে এরা মানুষের ক্ষতি করতে পারে। এরা জানেই না যে এই বড় বড় অজগর সাপ তাদেরকে খেয়েও ফেলতে পারে। এইটুকু জ্ঞানী তাদের কাছে নাই, তাদের কাছে পৌঁছানো হয় নাই, অথবা তারা অর্জন করে নাই, যার কারণে তারা তাদেরকে ভয় পাচ্ছে না। তারা সাপ থেকে বাঁচার জন্য তাদের বাবা মার কাছে দৌড়ে ছুটে যাচ্ছে না, তার বাবা মার কাছে আশ্রয় চাইছে না। কেন? কারণ সে জানেই না যে এগুলো তার ক্ষতি করতে পারে। আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, তাহলে আপনি ভূতকে ভয় পাবেন, কিন্তু বাচ্চা যখন হাঁটবে তখন সে ভূতকে ভয় পাবে না, কারণ সে জানেই না যেখানে ভূত থাকতে পারে। সুতরাং যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তিকে ভয় পেতে চাই, যদি আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে চাই, তাহলে তার পূর্ব শর্ত কি? এই ব্যাপারে আমাদের জ্ঞান অর্জন করা। আর যদি আপনি হৃদয় থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে চান, পানাহ চান, তাহলে আপনাকে গভীর জ্ঞান অর্জন করতেই হবে। একটা হলো এইভাবে উপস্থাপন করা যে আল্লাহ তাআলা কবরে আমার জন্য শাস্তি রেখেছেন, ওইটা ওইভাবে আপনাকে এফেক্ট করবে না, আপনার হৃদয় সেটা ওইভাবে বাধা দিবে না। কিন্তু যখন আপনি গভীরভাবে জানবেন যে আল্লাহ তাআলা কবরের ভিতরে কেমন শাস্তি রেখেছেন, আমরা খুতবায় কতটুকুই বা উপস্থাপন করতে পারি, যখন আপনি গভীরভাবে জানবেন যে আল্লাহ তাআলা কবরে আপনার জন্য কেমন শাস্তি রেখেছেন, কেমন হাতুড়ি আপনার জন্য রাখা হয়েছে, কি ধরনের শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন, এবং কতটা ভয়ানক এবং কতটা জঘন্য সেগুলোকে করে রেখেছেন, তখন আপনার ভিতরে ভয় তৈরি হবে। সুতরাং ভয় তৈরি হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য ইলমটা সবার আগে জরুরি। সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার আগে, আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়ার আগে জানো, আগে জ্ঞান অর্জন করো। দিস ইজ দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু নো। তোমার সবার আগে জানতে হবে, তারপরে তুমি সেটাকে প্রয়োগ করবে। সুতরাং যদি তুমি নাই জানো, তাহলে তুমি এটাকে প্রয়োগ করতে পারবে না। সুতরাং আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা ইলম অর্জন করব, আমরা জানবো, জ্ঞান ধারণ করব,
যে আল্লাহ তাআলা কবরের ভিতরে কেমন শাস্তি রেখেছেন, তাহলে আমাদের আল্লাহ তাআলার কাছে কবরের শাস্তি থেকে পানাহ চাওয়াটা তুলনামূলক সহজ হয়ে দাঁড়াবে। আরেকটি বিষয় হলো 8 নম্বর বিষয়, সেটি হলো যদি আমরা কবরের শাস্তি থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে আমল করতে হবে। এটা হলো একটা ওভারঅল বক্তব্য। যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে আমল করেন, যদি তিনি গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখেন, যদি ইমানদার হিসেবে মৃত্যুবরণ করতে পারেন, দ্যাট উইল বি এনাফ ফর হিম টু গেট রিড অফ অল দ্য পানিশমেন্ট অফ রেপ। সকল রকমের কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য এইটুকু তার ব্যাপারে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে যেই মানুষগুলো বলে, যারা বলে রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা এইটুকু বলেছে যে আমাদের রব হলেন আল্লাহ এবং এইটার উপরে তারা দৃঢ় থেকেছে, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছে এবং এটার উপরে সে শক্ত থেকেছে, এখান থেকে ছুটে যায় নাই, ওর আর কোনো বিষয়ে কোনো রকমের টেনশন করার প্রয়োজন নাই, হোক সেটা দুনিয়াবি, হোক সেটা আখিরাতের, হোক জান্নাত জাহান্নাম সংক্রান্ত, হোক সেটা কবর সংক্রান্ত। এখন আর তার টেনশন করার প্রয়োজন নেই। কেবলমাত্র যদি সে বলে রব্বুন আল্লাহ, আপনারা সকালে মৃদু স্বরে একটু বলেন রব্বুন আল্লাহ, রব্বুন আল্লাহ, রব্বুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এখানে বলছেন সূরা আহকাফে, যদি কোনো ব্যক্তি বলে যে রব্বুন আল্লাহ, অর্থাৎ আমার রব হলেন আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, এটা কি শুধুমাত্র বলা নাকি ব্যক্তি জীবনে প্রয়োগ করা? ব্যক্তি জীবনে প্রয়োগ করা। তো কোনো ব্যক্তি যদি মন, হৃদয়, তার দেহ, তার আত্মা, সোল এন্ড মেড সব কিছুকে মিলিয়ে যদি এইটুকুকে স্বীকার করে নিতে পারে যে আমার রব হলেন আল্লাহ এবং এইটার উপরে সে দৃঢ় থাকতে পারে, দ্যাট উইল বি ভেরি মাচ ডিফিকাল্ট। আল্লাহ তাআলাকে স্বীকার করে নেওয়া আর এটাকে ব্যক্তি জীবনে প্রয়োগ রাখা, এটার উপরে অটল থাকা, ওইটার চাইতে কঠিন। যেমন আমরা জানি স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা কঠিন। তো আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করে নেওয়া কঠিন, সহজ, কিন্তু এটার উপরে অটল থাকাটা তুলনামূলক কঠিন। কিন্তু আমাদের সেই কঠিন জিনিসটা অর্জন করতে হবে, কারণ আমরা জানি যে এই জিনিস যত বেশি মর্যাদাবান, মূল্যবান, সেই জিনিস অর্জন করা তত কঠিন। স্বর্ণের দাম এজন্যই বেশি কারণ এটা মূল্যবান জিনিস, রূপার দাম এই জন্যই কম কারণ এটা স্বর্ণের চাইতে কম মূল্যবান জিনিস। তো যেই জিনিসের মূল্য যত বেশি সেই জিনিস অর্জন করা তত বেশি কঠিন। তো আমি যদি জান্নাত অর্জন করতে চাই, আমি যদি কবরের আযাবের মতো কঠিন জিনিস থেকে নিজেকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাকে কঠিন জিনিসই গ্রহণ করতে হবে, কঠিন জিনিস আমাকে বাস্তবায়ন করিয়ে দেখাতে হবে। সুতরাং আমি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দিব, ঠিক একই রকম ভাবে আমি এটার উপরে অটল থাকবো, সেটা যত কঠিনই হোক না কেন। আর যদি আমি এটুকু করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, আরে বেটা কবরের আযাব তো পরের কথা, দুনিয়ার আযাব হোক, দুনিয়ার কঠিন অথবা মারাত্মক অবস্থা হোক, যত শোচনীয় অবস্থাই হোক না কেন, আখিরাতের কথাও বাদ, তোমার আখিরাত নিয়েও টেনশন করতে হবে না, কবরের বারজাখের জীবন নিয়েও টেনশন করতে হবে না, দুনিয়া নিয়েও টেনশন করতে হবে না। দে উইল নেভার এভার ওয়ারি অ্যাবাউট দেয়ার লাইফ। তারা তাদের পুরো জীবন নিয়ে আর কোনো টেনশন করবে না, কারণ সে আল্লাহ তাআলাকে তার প্রতিপালক, তার রব এবং তার অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। তার সকল সমস্যা একমাত্র একজনই দেখবেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তো আমার সবকিছু দেখছেন, সুতরাং বাকি কোনো কিছু বিষয় নিয়ে আমার টেনশন করার প্রয়োজন হয় না। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সুতরাং এই হলো আমাদের 8টি বিষয়। সর্বশেষ যে বিষয় নিয়ে আমরা বলবো সেটা হলো যে কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিভেনশন। যে সকল জিনিসের কারণে ডিরেক্টলি আমার কবরের শাস্তি হতে পারে, ওই সকল জিনিস থেকে নিজেকে মুক্ত রাখা। এখন সেই সকল জিনিস কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিস, যে হাদিস আমরা খুতবার শুরুতে পড়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তিনি বললেন যে ইন্নাহুমা লা ইউআযাবান, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই দুইজন কবরবাসীকে তাদের কবরে শাস্তি প্রদান করা হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, বড় কোনো পাপের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। কি সেই ছোট পাপ? কি সেই ছোট পাপ? ফাআহাদুহুমা কানা লা ইয়াসতাতিরু মিনাল বাউল, সে প্রস্রাব থেকে নিজেকে সতর্ক রাখতো না। ও আমাল আখর ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয় ব্যক্তি, সেই ব্যক্তি চগলখড়ি করে বেড়াতো। তাহলে এই দুইটা পাপ। কবরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিরেক্টলি উল্লেখ করে থাকেন যে কবরে কি কি কারণে মানুষকে শাস্তি দেওয়া হয়, এরকম ডিরেক্টলি যদি দুইটা কারণ বলে থাকেন, তাহলে এই দুইটা। একটা হলো প্রস্রাব থেকে নিজেকে মুক্ত না রাখা, আর একটা হলো চগলখড়ি করে বেড়ানো। এখন প্রস্রাব থেকে নিজেকে মুক্ত না রাখা, এটা বিস্তারিত বর্ণনা করা আমার কাছে অনেক লেম মনে হয়, অনেক নর্মাল একটা বিষয়। কারণ প্রস্রাব থেকে মুক্ত থাকা কেবলমাত্র কবরের আযাব থেকে মুক্ত থাকা নয়,
নিজেরও পবিত্রতার একটা বিষয় আছে। আপনি যদি নিজেকে প্রস্রাব থেকে মুক্ত রাখেন, অর্থাৎ এমনভাবে প্রস্রাব করার চেষ্টা করেন যাতে করে সেটা আপনার দেহে ছিটে না আসে, এবং প্রস্রাব করার পরে পানির মাধ্যমে ইস্তিনজা করেন, পানি না থাকলে প্রয়োজনে অন্য কিছু গ্রহণ করেন, মাটি ব্যবহার করেন অথবা অন্য কিছু ব্যবহার করেন। সোজা কথা, নিজেকে প্রস্রাব থেকে মুক্ত রাখা ব্যক্তি জীবনের জন্য জরুরি। আর নয়তো অনেকেই বিভিন্ন রকমের লজ্জাস্থানজনিত রোগের সম্মুখীন শিকার হন। কেন? কারণ তারা প্রস্রাব থেকে নিজেকে মুক্ত রাখেন না। আর বিশেষ করে আমি যখন হিন্দু ভাইদের সাথে চলি, তখন তাদের দেহ থেকে মারাত্মক একটা বিশ্রী গন্ধ পাওয়া যায়, কারণ মুসলিমদের মতো তারা নিজেদেরকে প্রস্রাব থেকে মুক্ত রাখে না, এবং সেজন্য তাদের দেহে সবসময় একটা বিশ্রী গন্ধ পাওয়া যায়। তো আমরা মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের একটা অঙ্গ, একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ দিক। সুতরাং মুসলিম হিসাবে অথবা ব্যক্তি হিসাবে আমাদের উচিত প্রস্রাব থেকে নিজেকে মুক্ত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দাঁড়িয়ে প্রস্রাব করতেন না, বসে। কিন্তু হাদিসে এমনও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েও প্রস্রাব করেছেন। জাআলা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান, তিনি একটা বস্তিতে আসলেন, আসার পরে সেই ঝোপে এসে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। প্রায় সকল মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন যাতে করে প্রস্রাবটা তার দেহে ছিটে না আসে। জায়গাটা এমন ছিল যে নিচের দিকে যদি তিনি প্রস্রাব করতে যান তাহলে সেটা উল্টো তার দেহে রিফ্লেক্ট করতে পারে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন যাতে করে প্রস্রাবটা ওই সাইডে চলে যায়, সেটা যেন তার দেহে ছিটে না আসে। তো আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রস্রাব যেন আপনার দেহে ছিটে না আসে, এবং প্রস্রাব করার পরে আপনি নিজেকে পবিত্র করবেন। প্রয়োজনে যদি দাঁড়িয়েও প্রস্রাব করতে হয় তাহলে দাঁড়িয়েই প্রস্রাব করতে হবে, কিন্তু প্রস্রাব থেকে নিজেকে মুক্ত রাখতে হবে যাতে করে সেটা আপনার দেহে ছিটে না আসে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর দ্য লাস্ট ওয়ান, আমরা সকলেই জানি যে সবচাইতে জঘন্য পাপের একটা হলো নামিমা, চগলখুরি করে বেড়ানো। একজনের তথ্য নিয়ে আরেকজনের কাছে ফাঁস করা, আরেকজনের তথ্য নিয়ে আরেকজনের কাছে ফাঁস করা, এগুলো হলো চগলখুরি। এবং আমাদের বিশেষ করে আমাদের মা বোনেরা, মহিলারা এটার সাথে সবচেয়ে বেশি লিপ্ত থাকেন। কিন্তু কিছু নারীরূপী পুরুষও বর্তমানে আমরা সমাজে দেখতে পাই যারা এই চগলখুরি করে বেড়ায়। কেবলমাত্র নারীরা না, একটা সময় মনে করা হতো যে কেবলমাত্র মনে হয় চগলখুরি করা এটা মেয়েদের অভ্যাস, কিন্তু বর্তমানে পুরুষদের মধ্যে ব্যাপক হারেই এটা দেখা যায় যে তারা চগলখুরি করে বেড়ায়। চগলখুরির একটা লাভ হলো যে একজন আপনার সাথে একজনের ব্যাপারে কিছু দোষ বলেছে, আপনি ওই ব্যক্তির কাছে তার সবগুলো কথা ফাঁস করে দিলেন, ফাঁস করে আপনি তার কাছে ভালো হলেন। এটা হলো একটা লাভ। আপনি তার কাছে ভালো হলেন যে আপনি তাকে নিয়ে কেয়ার করেন। অন্য কেউ যদি আপনার তার বিরুদ্ধে বলে তাহলে আপনি কোনোভাবেই সেটা মেনে নেন না, এবং আপনি সেটা প্রকাশ করে দেন। এখন যখন আপনি তার কাছে আরেকজনের ব্যাপারে বদনামগুলো উল্লেখ করলেন যে সে আপনার এমন এমন বদনাম করেছে, তখন বিপরীতে সে আবার তার ব্যাপারে কিছু বদনাম করে দিবে, সে যতই সৎ মানুষ হোক না কেন। এটা আমরা দেখেছি। আমার কাছে যদি কোনো ব্যক্তি এসে বলে যে অমুক মসজিদের হুজুর আপনার ব্যাপারে এটা বলেছে, তো এই সময়টাতে নিজেকে কন্ট্রোল করা তুলনামূলক কঠিন। যায় উনি আমার ব্যাপারে বদনাম করে, উনি নিজেই তো এইটা করছে, উনি এইটা করছে। তো আমরা অধিকাংশ ক্ষেত্রে এরকমটার ভিতরে সম্পৃক্ত হয়ে যাই, অনেক সৎ মানুষ এমনটা করে ফেলেন। তো এখন সে কিছু বদনাম বলে দিল, এবার এই বদনামগুলো নিয়ে আবার তার কাছে লাগালাম। এখন আমি তার কাছেও ভালো হলাম, তার কাছেও ভালো হলাম, যে দুইজনের ব্যাপারেই আমি সৎ, কিন্তু দুইজনকে দুইজনের বিরুদ্ধে লাগিয়ে দিলাম। সে তো এখন তাকে ঘৃণা করে, সেও এখন তাকে ঘৃণা করে। তাহলে নামিমা কি জন্য জঘন্য? তার দুইটা কারণ বলি। নাম্বার ওয়ান হলো গীবত করতে হয়, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে লাগাতে হয়, এইখানে গীবত সম্পৃক্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের চাইতেও বেশি জঘন্যতম হলো গীবত করা। এটা হলো একটা পাপ। দ্বিতীয়ত হলো মুসলিম ভাইদের বোনদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করা। যেখানে দুইজন মানুষের মধ্যে যদি কোনো গন্ডগোল থাকে, আপনাকে বলা হয়েছে যদি ছোটখাটো কিছু মিথ্যাও বলার প্রয়োজন হয়, মিথ্যা বলে হলেও আপনি তাদের মধ্যে সম্পর্ক আবার তৈরি করে দেন। যেখানে দুইজন মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য মিথ্যা বলা শ্রেয়, সেই জায়গায় আপনি গীবত করে দুইজন মুসলিমের বিরুদ্ধে দুইজনকে লাগিয়ে দিচ্ছেন, তাদের সম্পর্ক ছিন্ন করছেন। এবার চিন্তা করেন নামিমা অর্থাৎ চগলখুরি কত জঘন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা দুঃখ প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সকল বিষয়কে বাস্তবায়ন করে কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করেন।